এখানে বাজাচ্ছিল যে নৌকা লাঙ্গল ধানের শীষ দেখা শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ। একটা এই যে উস্কানিমূলক একটা গান ওনারা যে প্রচার করতেছে, আমরা শিক্ষিত যারা আমরা স্টুডেন্ট, আমরা এই জিনিসটা দেখে আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলতে আসছি, কিন্তু অন্যান্যরা তো এই জিনিসটা এইভাবে নেবে না। যারা বিএনপি করে অন্যান্যরা এত সহনশীল হবে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তো আমি এই ড্রাইভারকে এবং এখানে দায়িত্বশীল যে ভাই ছিল তাকে আমি ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে বললাম যে ভাই আপনারা ধানের শীষের কি দেখা শেষ, আপনারা ধানের শীষ কেন আপনাদের নির্বাচনী প্রচারণার মধ্যে ব্যবহার করতেছেন? তখন ওনারা আমাকে বললো যে তাহলে আপনি আমাদের হচ্ছে জামাতের এখানে নির্বাচনী যে কেন্দ্র আছে এখানে আসেন। আমাদের এখানে ছাত্র দল আরো যারা ছিল যুব দলের তাদের সাথে করে আমরা ওনাদের সাথে এখানে কথা বলতে আসছি যে ভাই আপনারা যে এই গানের মধ্যে যে এই যে উস্কানিমূলক শব্দ এটা কেন বাজাচ্ছেন? এটা বাংলাদেশে আরো বেশ কয়েক জায়গায় এই সমস্যাটা হয়েছে। এখানে যদি আপনি সাংঘর্ষিক কিছু বক্তব্য করেন, সাংঘর্ষিক কিছু যদি আপনি প্রচার করেন, তাহলে এটা কি ধরেন আমরা তো শিক্ষিত সবাই, তাই না? আপনি একটা দল করতেছেন, আমি একটা দল করতেছি, আপনি আপনার দলের জন্য ভোট চাচ্ছেন, আমি আমার দলের জন্য ভোট চাচ্ছি, কিন্তু আপনি যদি বলেন যে ধানের শীষ লাঙ্গল নৌকা দেখাচ্ছে আমার দাঁড়িপাল্লার বাংলাদেশ, এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? কারণ আমি শিক্ষিত, আমি আপনার সাথে কথা বলতে আসছি, কিন্তু যারা ধরেন পলিটিক্যালি আমাদের অনেকেই আছে যারা দেখবেন যে হয়তো শিক্ষিত না কিন্তু বিএনপি পছন্দ করে, সেটা একটা সাংঘর্ষিক কিছু চলে যেতে পারে না? তো তাহলে এটা কি আপনাদের মনে হচ্ছে উচিত? এখন আপনি যে গানটা বাজাচ্ছিলেন, এখন এই বললাম একজন বাজান, আমরা এটা রেকর্ডিং করবো, ভিডিও করবো, বাট আপনি কি করতেছেন, আপনি ওনাকে দিয়ে এটা অলরেডি রিমুভ করে নতুন গান দিয়ে দিচ্ছেন। এটা কি মানে আপনি বলতেছেন চেঞ্জ করে দিচ্ছেন নাকি বাজানো যাবে? আচ্ছা আচ্ছা, আপনি এখন চেঞ্জ করছেন, এটা চেঞ্জ মানে এখন চেঞ্জ করছেন, তাহলে আগে কেন বাজাইলেন, কেন দিলেন? যে ইয়া দিছিল লোড করে দিছিল, হ্যাঁ এ হলো মানে কি দিছে, এটা আসলে ঘটি করা হয় না। এখন আমি আপনাকে বলি, আপনার কি আসতেছে এটা দেখার সময় আমার এত নাই, বাট আপনি এটা সাংঘর্ষিক কোনো কিছু করবেন না। আপনাদের কাছে আমরা অনুরোধ করে যাচ্ছি যে আপনারা ভাই আমাদের, আমরা দীর্ঘদিন একসাথে চলাফেরা করছি, হয়তো এখন আমরা নির্বাচনের খাতিরে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, কিন্তু সাংঘর্ষিক কিছু করলে ক্ষতি আপনাদের হবে, ক্ষতি আমাদের হবে, আমাদের ভাইদের হবে। এই ক্ষতিকারক কিছু যাতে না হয় তার জন্য আপনাকে অনুরোধ করব, এই শফিকুল ইসলাম মিল্টন সাহেবের পক্ষ থেকে আমরা যারা প্রচারণা চালাচ্ছি, আপনারা যারা প্রচারণা চালাচ্ছেন, আপনারা শফিকুর রহমানের পক্ষ থেকে সাংঘর্ষিক কিছু আর না করে এবং এই গানটা যেন না বাজে। ভাই এই গান যদি নেক্সট টাইম আবার বাজায় তাহলে আমরা কিন্তু আমাদের কিন্তু গাড়ি কয়েকটা আছে, কখনো দেখছেন আমরা এটা কথা বলছি আপনাদের বিরুদ্ধে, ঠিক আছে ভাই।